Hey guys, welcome to new vlog. So guys, আজকে পয়লা বৈশাখ তোমরা সবাই জানো। তো চলো গাইস, আমরা এক জায়গায় যাচ্ছি, আমাদের সাথে থাকো। বল তুই কিছু বল। কথা মতো বলতে জানো না গাইস, তাও প্রথমবার বলছে, লজ্জা লাগছে। তো গাইস চলো। তো গাইস দেখতেই পাচ্ছ, আমরা এখন মন্দিরের উপর উঠছি। জাস্ট ভিউটা দেখো, দোকান। চলো গাইস, মন্দিরের উপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে গাইস মন্দিরের প্রথম সিঁড়ি, দেখতেই পাচ্ছ। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর এখানে জাস্ট ভিড়টা দেখো গাইস, তারাপীঠ মন্দিরের ভিড়টা দেখো। আর এই মন্দিরের পাশে রয়েছে আজকে তো গাইস এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, তাই আমরা সামনে থেকে এগোচ্ছি। আর এই দেখো গাইস, গণেশ ঠাকুরটাকে দেখো, জাস্ট কি সুন্দর লাগছে। আর এখানে জাস্ট লোকগুলো দেখো গাইস, তখন এটা আছি আমরা সন্ধ্যেবেলায় গাইস। এই দেখো গাইস, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। তারপরে দেখো আমার বউ এলো কাছে নিয়ে, আবার পালিয়ে গেল। গণেশ ঠাকুরটা মাথাটা একটু কেটে গেছিলো গাইস, কিছু মনে করো না, ক্যামেরা ভালো করে করতে পারছি না। তারপরে গাইস এই দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো তারপরে গাইস আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম তারাপীঠ মন্দিরের সামনে। আর এই দেখো গাইস, তারাপীঠ মন্দিরের সামনে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, তাই না? তারপর গাইস এখানে আমি চলে এলাম। এখানে আসার পর আমি বলছি সামনের দিকে চল, সামনের দিকে যাওয়া যাক, আরও মন্দির আছে, ওগুলোকে তোমাদেরকে দেখানো যাক। তো গাইস এখানে মন্দিরে প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছো। তারপরে এই দেখো গাইস, এটা হচ্ছে বাবা শিব মন্দির, আমাদের এখানকার শিব মন্দির, শিব ঠাকুর। তারপরে গাইস এখান থেকে চলে এলাম, আর এখানে জাস্ট ভিড়টা দেখো। এই দেখো গাইস, এটা হচ্ছে তারা মায়ের মন্দিরের সামনে যে স্নানঘাট, যেটা স্নানঘাটের ভিউ। আর এই দেখো গাইস, এটা হচ্ছে আমার নাম ষষ্ঠী মা বা ষষ্ঠী ঠাকুর, তোমরা যেটাই বলতে পারো। জাস্ট তোমাদেরকে ভালো করে দেখালাম। তারপরে গাইস আমি এখান থেকে এখানে একটা টিক নিই, আমার বউ আর আমি এখানে একটা টিক নিই। তারপর গাইস আমরা এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে আসার পর দেখতেই পাচ্ছ পেছনে কতটা ভিড়, আর আমি কী বলবো বুঝতে পারছি না গাইস, বারবার থেমে থেমে করছি ভিডিওটা, কিছু মনে করো না। আর এই দেখো গাইস এখানকার লাইন, তো তারাবান মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন যেটা হয়েছে সেইটা। তারপর গাইস আমরা উঠছিলাম, আর আরও কিছু মন্দির আছে তোমাদেরকে দেখানোর জন্য। আর এই দেখো একটা মন্দিরের গেট গাইস বন্ধ করা আছে, জানি না কোনো কারণ হয়তো বন্ধ করা আছে। তারপর আমরা সামনে চলে এলাম, এখানে কিছু কম ভিড় ছিল। এই দেখো গাইস বাবা বানদেব ঠাকুরের মন্দির এইটাই। তারপর এখান থেকে চলে যায় সামনের দিকে, সামনে আর একটা মন্দির ছিল, এটা হচ্ছে গাইস বজরংবলী, যত সম্ভব। হ্যাঁ গাইস বজরংবলী মন্দির নতুন করেছে, ঠিক আছে গাইস। তারপর এখান থেকে আমি চলে আসি সামনের দিকে। তারপর গাইস আমরা এখান থেকে চলে আসিনি, আবার এখানে টিকালি দেখতে পেলে আমার বউ নিল টিকা। তারপর আমিও নিয়েছি। তো তারপরে ঠাকুর মশাই দেখে হাসছে, তা কী করবো গাইস, লজ্জা পেয়ে আবার চলে এলাম। সামনে দু পিস মেয়ে দেখতেই পারছো। এই দেখো সামনের ভিউটা জাস্ট দেখো গাইস, এটা হচ্ছে তারাপীঠ মন্দির, পাশে সাইডে অনেকগুলো মন্দির আছে। আর একটা ব্লকে তোমাদেরকে ওগুলো সব দেখাবো গাইস, ঠিক আছে। আর এই দেখো গাইস, এখানে সবাই মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালানোর জায়গা এখানে গাইস সন্ধ্যাবেলা। তারপর গাইস আমরা মন্দিরের সামনে, মানে তারাপীঠ তারামার মন্দিরের সামনে পাটাগ্নে যেটা বলে, ওর সামনে। তারপরে এই দেখো গাইস এখানে কত ভিড়, জাস্ট ভিড়টা লক্ষ্য করো। তারপর আমরা গাইস চলে আসি এখানে। আর এখানে গাইস হরিনাম হচ্ছিল পয়লা বৈশাখ, মানে গোটা বৈশাখ মাসে হয়। আর ওই দেখো গাইস দেখতে পাচ্ছ দূরে তারামার মন্দির, জাস্ট ভিড়টা দেখো গাইস। তোমাকে এখান থেকে তারামাকে দেখানো সম্ভব নয়, কারণ দেখতেই পাচ্ছ সামনে কত ভিড়। তারপর গাইস আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। আর এই দেখো গাইস এখানে কীর্তন হচ্ছে, ওই হরিনাম হচ্ছে গাইস পয়লা বৈশাখ, তার জন্যে এখন গোটা বৈশাখ মাস হবে। তারপরে দেখো গাইস আমার বউ, আর এটা একটা ছোট্ট বুনু, দেখতে পাইনি। তারপর সে গাইস ক্যামেরা দেখেও দৌড়ে পালিয়ে গেল, বলছি ক্যামেরা করো না। তারপর গাইস আমরা এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে সামনের দৃশ্য, মানে মন্দিরের মানে সামনে পেছনকার মানে সাইডের দৃশ্য। তারপর গাইস আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি, এগুলো সব পাশের লাইন। আর এই দেখো গাইস এটাও একটা লাইন, এটা এখন মানে অফ করা আছে, যখন লাইন স্টার্ট হবে তখন আবার এটা নিচে নেমে যাবে। তারপর গাইস এটা এখানে দেখো, এখানে সবাই সব কিছু বাঁধে, মানে মনস্কামনা পূর্ণের জন্য বাঁধে। আর এটা
তারপর গাইস এই দেখো, এটা একটা সামনে একটা ছোট্ট মন্দির বলতে পারো, ছোট্ট মন্দির না বড় মন্দির বলতে পারো, সবাই মন থেকে অনেক ভক্তি করে মা দুর্গা মায়ের মন্দির। সো গাইস তারপর আমি এখান থেকে তো তোমাদেরকে ভালো করে এগুলো দেখাচ্ছিলাম। তারপরে গাইস এখান থেকে বেরিয়ে চলে আসি, আর এইদিকে আমি তোমাদেরকে সামনে ক্যামেরা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, মানে সরি সামনে ক্যামেরা না, পেছন ক্যামেরা করে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে গাইস ও এসছে, কিছু বলতে চাইছে, বললাম তোকে কিছু বলতে হবে না, লাইক সাবস্ক্রাইব করতে বলছে। প্রথম ভিডিও অনেক কথা আটকে আটকে যাচ্ছে গাইস, অনেক ভুল হচ্ছে, তোমরা একটু দেখে নিও গাইস। তারপরে দেখো সামনে, তারপরে এখানে গাইস সামনে হরিনাম হচ্ছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে এবং শুনতেও ভালো লাগছে, কিন্তু অনেক প্রচণ্ড চেঁচামেচি করছিল প্রচুর, মানে সাইডে অনেক লোক তো মন্দির মানে বুঝতে পারছো ভিড় হবে অনেক। তারপর গাইস আমরা এখান থেকে বেরিয়েছিলাম, আর এখানে সামনে এটা তাকাচ্ছিল নিয়ে সামনের দিকে বেরিয়ে চলে গেলো, আর আমি তারপর আমি দেখছি আমার বউ কোথায় গেলো, তারপরে সাইডে সাইডে দেখতে পেলাম যে কোথাও নেই, তারপর দেখছি সামনের দিকে আছে। তারপর গ্যাস আমরা তারমার মন্দিরের মানে পেছন দিকে সামনে চলে এলাম, আর এই দেখো গাইস ফুল মানে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছিল গাইস, মন্দিরটাকে প্রচুর সাজিয়েছিল। তারপর গাইস এখান থেকে একটা ভিডিও শ্যুট করলাম, দেখতে পাচ্ছ কেমন হয়েছে গাইস, কমেন্ট করে বলো ভিডিওটা। তারপর বললাম যে চল, তারপরে সে যেতে চাইছিল না, আমি বললাম যে চল সামনের দিকে চল আর যাওয়া যাক। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন হয়েছে কমেন্ট করে বলার জন্য। তো এই গাইস ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো বলো, কমেন্ট করে বলো, আর ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, এটা 3rd নম্বর ভিডিও গাইস, ঠিক আছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে বলো, ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে। আর তুই কিছু বল। লাইক শেয়ার করে দিও বন্ধুরা তোমরা। দেখছো গাইস কি বললো, লাইক শেয়ার, তো গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে গাইস। সবাই হাসছে, আর আজকে পয়লা বৈশাখ, সবাই ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। না রাখা কিছু কথা